হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু আওয়ার ইউটিউব চ্যানেল ডিজিটাল একাডেমি 03। তো ফ্রেন্ডস, আজকের ভিডিওটিতে আমি আলোচনা করতে চলেছি যুবশক্তি ভরসা কার্ড সম্পর্কে। তো এই যুবশক্তি ভরসা কার্ডে কারা আবেদন করতে পারবে, এই যুবশক্তি কার্ডটির মাধ্যমে আপনারা কোন কোন সুযোগ সুবিধাগুলি পেয়ে থাকবেন, সেই বিষয়ে কিন্তু ইন ডিটেলস আলোচনা করে থাকবো। তো তোমরা যারা আমাদের চ্যানেলটিতে নতুন ভিজিট করেছো তারা অবশ্যই কিন্তু আমাদের চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটিতে প্রেস করে রাখতে পারো এরকম লেটেস্ট আপডেটগুলি সর্বপ্রথম পাওয়ার জন্য। কিন্তু এখানে বলা হয়েছে যে যুবশক্তি ভরসা কার্ড আসলে কোনো সরকারি স্কিম নয়, ঠিক আছে। এটি একটি রাজনৈতিক প্রতিশ্রুতি যা ভারতীয় জনতা পার্টি পশ্চিমবঙ্গ বিধানসভা নির্বাচনের আগে ঘোষণা করেছিলেন, ঠিক আছে। তো তারা কিন্তু এই যুবশক্তি ভরসা কার্ড কোনো কিন্তু স্কিম নয়, ইতিমধ্যেই কিন্তু সেটা আগেই তারা বলেছিলেন স্পষ্টভাবে। এবং এর যে প্রসেস সেটা কিন্তু বলা হয়েছে যে এটি একটি তারা প্রতিশ্রুতি দিয়েছিলেন যাতে করে এই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে আপনারা বিভিন্ন ফ্যাসিলিটিগুলি পেয়ে থাকেন, সেই রিলেটেড কিন্তু এখানে ইনফরমেশনগুলি দেওয়া থাকবে সেই যুবশক্তি ভরসা কার্ডের মাধ্যমে। এখানে কি বলেছেন যে সহজভাবে বললে এটি একটি সরকার থেকে দেওয়া কোনো অফিসিয়াল কার্ড বা স্কিম নয়, এটি একটি নির্বাচনী প্রতিশ্রুতি কার্ড। অর্থাৎ যদি বিজেপি ক্ষমতায় আসে তাহলে পশ্চিমবঙ্গে এই সুবিধাগুলি দেওয়ার কথা বলা হয়েছে। তো এর মাধ্যমে ক্লিয়ারলি বোঝা যাচ্ছে যে যুবশক্তি ভরসা কার্ড একটি কিন্তু প্রতিশ্রুতি কার্ড, যেটার মাধ্যমে কিন্তু আপনারা বিভিন্ন ফ্যাসিলিটি পেয়ে থাকবেন। এক্ষেত্রে কিন্তু বলা হয়েছে বৃহস্পতিবার কলকাতাতে অলিম্পিক পদকজয়ী টেনিস তারকা লিয়েন্ডার পেস এবং বক্সার বিজেন্দ্র সিং এর উপস্থিতিতে এই যুবশক্তি ভরসা কার্ডের উদ্বোধন করা হয়। তো এই কার্ডের উদ্বোধন কিন্তু অলরেডি কিন্তু কমপ্লিট হয়ে গিয়েছে, ঠিক আছে। ভোটের আগে যুব সমাজকে লক্ষ্য করে বড় প্রতিশ্রুতি দিয়েছে বিজেপি, এই কার্ডের মাধ্যমে একাধিক সুবিধার কথা ঘোষণা করা হয়েছে। তো এই কিন্তু ছিল পাস্ট আপডেট, ঠিক আছে। তো এইগুলো কিন্তু অলরেডি কিন্তু হয়ে গেছে। তো এবার রিসেন্ট কিন্তু কিছু ইনফরমেশন কিন্তু সংবাদ মাধ্যমে বলা হয়েছে, সেটা হচ্ছে আপনারা যারা যুবসাথী যে প্রকল্পটি পেয়েছিলেন, তো সেটার নাম কিন্তু তার ইতিমধ্যেই কিন্তু চেঞ্জ করে এই এখানে যেটা বলছে যুবশক্তি, ঠিক আছে, যুবশক্তি ভরসা কার্ডে কিন্তু রূপান্তর করা হয়েছে, যার মাধ্যমে কিন্তু আপনারা এখন 3,000 টাকা করে কিন্তু পেতে চলেছেন। তো এই যে প্রসেস সেটা কিন্তু এখনও অফিসিয়ালিভাবে কিন্তু কিছু বলা হয়নি, তবে যেটুকু আমরা আপডেট পাচ্ছি সেটা হচ্ছে আপনারা কিন্তু জুন মাস থেকে সেটার জন্য আবেদন প্রক্রিয়া কিন্তু শুরু হতে চলেছে, এবং তোমাদের যে ব্যাঙ্ক অ্যাকাউন্টগুলো রয়েছে সেগুলোকে কিন্তু অবশ্যই সক্রিয় রাখার কথা বলা হচ্ছে। এবং পরবর্তীতে এই যুব শক্তি যে ভরসা কার্ড, এটা যখন আপনারা আবেদন করবেন এর ফলে কিন্তু অনেকটাই বাছাই করে কিন্তু প্রত্যেককে এই যে টাকার পরিমাণ সেটা কিন্তু দিয়ে থাকবেন। তো এবার আমরা দেখে নিব যে কত টাকা করে পাবেন। এবং তো এখানে কিন্তু বলা হয়েছে চাকরি না পাওয়া পর্যন্ত পশ্চিমবঙ্গের প্রত্যেক যুবক যুবতীদের প্রতি মাসে 3,000 টাকা করে আর্থিক সহায়তা কিন্তু তারা প্রদান করে থাকবেন। এটি 1 নম্বর তাদের সংকল্প, এবং আগামী 5 বছরে 1 কোটি যুবক যুবতীদের কর্মসংস্থান তারা প্রদান করে থাকবেন। ডিসেম্বর 2026-এর মধ্যে সমস্ত সরকারি শূন্যপদ পূরণ করবে, ঠিক আছে। তো এর কিন্তু অ্যাক্টিভিটি আমরা দেখতে পাচ্ছি আপকামিং, কিন্তু ক্লার্কশিপ থেকে শুরু করে পঞ্চায়েত নিয়োগ থেকে শুরু করে ইভেন পুলিশের মোটামুটি 10,000 এরও বেশি হতে পারে, ঠিক আছে। 30,000-এর মতো, 30,000-এর মতো কিন্তু শূন্যপদ ইতিমধ্যেই কিন্তু নিয়োগ হয়ে থাকবে, এরকমটাই কিন্তু বিভিন্ন জায়গা থেকে আমরা আপডেট পেয়েছি। এবং পাশাপাশি কিন্তু আরও বিভিন্ন ভ্যাকেন্সি কিন্তু রিলিজ করতে চলেছে। তো এই কাজ কিন্তু শুরু হয়ে গেছে প্রায়। সরকারি চাকরির বয়সসীমা 5 বছর ছাড় কিন্তু এটা কিন্তু অলরেডি তারা প্রোভাইড করে দিয়েছেন। স্টার্ট আপের জন্য 10 লক্ষ টাকার আর্থিক সহায়তা, এটা কিন্তু এখনও তারা বলেননি, ঠিক আছে, প্রেস কনফারেন্স করে। বাট এখানে কিন্তু আমরা এই শূন্য পদগুলি দেখতে পাচ্ছি, এবং এই চাকরির ক্ষেত্রে কিন্তু বয়সসীমা যে 5 বছরের ছাড় সেটা কিন্তু অফিসিয়ালিভাবে তারা কিন্তু বলেছেন। তো এই ধরনের কিন্তু প্রতিশ্রুতি কিন্তু এই ভরসা অর্থাৎ যুবশক্তি ভরসা কার্ডে কিন্তু রয়েছে। তো এর মধ্যে কিন্তু তোমাদের এই যে 3,000 টাকার যে আর্থিক সহায়তা সেটা কিন্তু সকলেই পাচ্ছেন না, এখানে কিন্তু তোমাদের ভেরিফাই করা হবে, ঠিক আছে। এর জন্য কিন্তু তোমাদের সেই আবেদন করতে হবে যুবশক্তি ভরসা কার্ডের জন্য, তার মাধ্যমেই কিন্তু তোমরা তার পরবর্তীতে কিন্তু সেই টাকাটি কিন্তু পেয়ে থাকবেন। তবে এখনও কিন্তু বলা যাচ্ছে না যে পরবর্তী জুন মাস থেকে তোমাদের ব্যাংকে 3,000 টাকা ঢুকবে কি না। তবে এতটুকু কিন্তু স্পষ্ট বোঝা যাচ্ছে যে সেই 3,000 টাকা পাওয়ার জন্য কিন্তু তোমাদের অবশ্যই যুবশক্তি ভরসা কার্ডটি কিন্তু তোমাদের অ্যাপ্লাই করে থাকতে হবে। এর জন্য যে সমস্ত প্রয়োজনীয় নথি তোমাদের দরকার হতে পারে সেটা হচ্ছে 1 নম্বর আধার কার্ড, ভোটার কার্ড, ব্যাংক অ্যাকাউন্ট, এবং তোমাদের 1 কপি করে ছবি কিন্তু তোমাদের অবশ্যই রেডি রাখতে হবে। তো এই ধরনের আপডেটগুলি কিন্তু আমি আবারও
দিয়ে থাকবো যখন তারা আবার অফিসিয়ালিভাবে এই আপডেটটি দিয়ে থাকবে, ঠিক আছে? তো সেই সময় কিন্তু আবার একটি নতুন ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করে থাকবো সেই রিলেটেড ইনফরমেশনগুলি। তো আজকের ভিডিওটা এই পর্যন্ত থাকছে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটিতে একটি লাইক এবং তোমাদের বন্ধু বান্ধবদের কাছে শেয়ার করে পাশে থাকবে।